মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাড়ি বা প্লটের মতো আবাসন সম্পদ কিনেছেন বা কেনার প্রস্তুতি নিয়েছেন এমন যাদের কথা প্রকাশ হয়ে গেছে তাদের সংখ্যা প্রায় 400। ইউরোপীয় ইউনিয়ন অবজারভেটরি এক রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। অর্থ পাচার নিয়ে যারা কাজ করেন এবং দুবাইয়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন এমন কয়েকজন জানিয়েছেন গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি এখন কমিউনিটিতে অনেকটা ওপেন সিক্রেট। যদিও এদের সবাই যে অবৈধ পথে অর্থ নিয়ে এই সম্পদ কিনেছে এমন নয়, আবার বাংলাদেশ থেকে কারো বৈধ পথে টাকা নিয়ে সেখানকার আবাসন খাতে বিনিয়োগেরও সুযোগ নেই। দুবাই ভিত্তিক সাংবাদিক সাইফুর রহমান বলেছেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিলাসবহুল বাড়ি কেনেন যে এমিরেটস হিলসে, সেখানেও বাংলাদেশিদের মালিকানা ভিলা আছে। সেখানকার কোনো কোনো ভিলার দাম বাংলাদেশি টাকায় 300 কোটি টাকারও বেশি। বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কাজ করা সংস্থাগুলোর একটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ যায় তাদের মধ্যে আরব আমিরাতের নতুন, তবে ক্রমশই এটি বাড়ছে। তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন, দুবাইয়ে আবাসনের সব বাংলাদেশিদের সম্পদ কেনার টাকা হয়তো অবৈধ নয়, তবে অনেকেরই অবৈধ পথে নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কর্তৃপক্ষও এটা জানা আছে। সরকার চাইলে বাংলাদেশ ও আন্তর্জাতিক আইনের সুযোগ নিয়ে এটি জেনে ব্যবস্থা নিতে পারে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামাজিক মাধ্যমগুলোতে দুবাইতে বাড়ি কেনার নানা অফারের বিজ্ঞাপনও অনেকের দৃষ্টিতে এসেছে। কোনো বাংলাদেশিকে দেশটিতে বিনিয়োগের অনুমতি দেয়নি। এই রিপোর্টের তথ্য অনুযায়ী 2022 সালে দুবাই শহরে $22.5 কোটি সম্পদ কিনেছেন 398 জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি বিশ্লেষণ করে বলা হয়েছে সংখ্যাটি 532 জন হতে পারে। এর আগে 2020 সালে এমন বাংলাদেশি সংখ্যা ছিল 405 জন। যদিও এই ব্যক্তিরা কারা কিংবা এদের মধ্যে কোনো দ্বৈত নাগরিক আছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য রিপোর্ট দেওয়া হয়নি। রিপোর্টে ফাঁস হওয়া এবং ফাঁস না হওয়ার ঘটনা বিবেচনা নিয়ে বলা হয়েছে যে সব মিলিয়ে 2022 সালে যে 532 জন আবাসন সম্পদ কিনেছেন তার অর্থমূল্য প্রায় $37.5 কোটি। ওদিকে ইউ ট্যাক্স অবজারভেটরি অ্যাটলাস অফ অফশোর ওয়ার্ল্ড নামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বের নানা জায়গায় ট্যাক্স হ্যাভেন বা কর স্বর্গে বাংলাদেশিদের প্রায় $5.91 বিলিয়ন অফশোর সম্পদ আছে। ট্যাক্স হেভেন বা স্বর্গ হিসেবে পরিচিত দেশগুলোতে বিদেশিরা নামমাত্র কর দিয়ে বা কোনো ক্ষেত্রে কর না দিয়েও বিনিয়োগ করতে পারে। এভাবে বিনিয়োগ করা সম্পদকে অফশোর সম্পদ বলা হয়। বাংলাদেশি যারা বিনিয়োগ করেছেন তাদের বেশিরভাগই সিঙ্গাপুর ও দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করেছেন। এর আগে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট বা OCCRP এর এক অনুসন্ধানে উঠে এসেছিল যে দুবাইয়ে 394 জন বাংলাদেশি 641টি আবাসিক সম্পদের মালিক।